এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, দীর্ঘ ৮ বছর পর সম্মেলন, নেতাকর্মীরা কি বলছেন বা কি ভাবছেন এটি? দ্বিবার্ষিক সম্মেলন সকাল ঠিক 10:30টার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক বিকাল 3:30-4টার দিকে তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। মূলত এখানে দ্বিবার্ষিক কাউন্সিলে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে সভাপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন, তিনি একক প্রার্থী। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অন্যান্য পদে অনেকে মনোনয়নপত্র উঠিয়ে নিয়েছেন। মূলত সাধারণ সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই মুহূর্তে আমরা দেখছি যে রংপুর থেকে শুরু করে আশপাশের জেলার নেতাকর্মীরা রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। তবে এখানে তৃণমূলের নেতাকর্মীরা যেটা বলছেন, এবার কাউন্সিল যাদেরকে নির্বাচিত করা হবে, যারা ত্যাগী নেতা, অতীতে আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদেরকে যাতে নির্বাচিত করা হয়। মূলত আপনি যেটা বলছিলেন যে প্রায় 8 বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে হচ্ছে, কোনো বাধা বিপত্তি নেই। এটি একটি বড় পাওয়া বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির 151 জনের অনুরোধ হলেও ওই দিন কেবল 5টি পদের বিপরীতে 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সভাপতি পদে কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এককভাবে মনোনয়ন জমা দিয়েছেন। মির্জা ফয়সাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। আর সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সহসভাপতি মুরাদ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক এবং সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোহাম্মদ আব্দুল হান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংগঠনিক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, সত্যজিৎ কুমার কুণ্ড, এরকম অনেকে জমা দিয়েছেন। তবে যে বিষয়টি এখন লক্ষণীয় সেটি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে এখন দেখা যাক নতুন নেতৃত্ব কার হাতে আসে, এবং যারা এখানে তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, যারা ভোট দিয়েছেন, তারা বলছেন যে যোগ্য নেতৃত্ব যাতে আসে, যেহেতু আগামীতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ এবং আগামীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখবে তাদেরকে যাতে যোগ্য নেতা হিসেবে নির্বাচিত করা হয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।